হ্যাঁ মাঝে সাথে টাকা ঢুকানি আর বইয়ে বাতে তোমার নামই নাই। তাহলে এটা তাহলে আমার এত জিনিস করতে বললি কেন তোরা দিবি না যাবি? এতদিন হাইরা পৌরসভার সব রুমগুলো চাবি দিয়ে দাও, চাবি দিয়ে গেটে বসবো আমরা। টাকা যতক্ষণ না ঢুকবে আমরা পৌরসভায় কাজ করতে দেবো না। অন্নপূর্ণা টাকা ঢোকেনি, প্রবল জনরোষ, চাপে রাস্তায় বসলেন আধিকারিকরা। শেষ পর্যায়ে রাজ্যে প্রায় 1,20,00,000 মানুষকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিয়েছে রাজ্য সরকার। অনলাইন অফলাইন সমস্ত আবেদন খতিয়ে দেখেই টাকা দেওয়া হয়েছে, তবে বাদ গিয়েছে প্রায় 25 লক্ষ আবেদনকারী। বুধবার বিকেলের পর থেকে বহু উপভোক্তা সেই টাকা পাওয়ার পরেই বাকি যারা পাননি তারা বিক্ষোভ শুরু করেছেন বিভিন্ন অফিসে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ক্ষীরপাই পুরসভাতে স্থানীয় বাসিন্দারা চরম বিক্ষোভ দেখালেন পৌরসভাতে গিয়ে। রাতে রীতিমতো হেনস্থা হয়েছে বলে দাবি করে পৌরসভার আধিকারিকরা কাজ ফেলে রাস্তায় বসে আবার বিক্ষোভও দেখালেন। প্রথম ঘটনাটি ঘটেছে ঘাটাল পৌরসভাতে। স্থানীয় বহু মহিলা সেখানে হাজির হয়ে যান অফিসে, চরমভাবে বিক্ষোভ দেখাতে থাকেন। পৌরসভার কর্মীদেরকে ঘিরে নানা প্রশ্ন করতে থাকেন। কেন আসেনি, কবে আসবে, আপনাদের গাফিলতিতে আসেনি, এমন একাধিক প্রশ্ন করতে থাকেন মহিলারা। আধিকারিক কর্মীদের গাফিলতিতেই টাকা পায়নি এমন অভিযোগ করে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়। এতেই কর্মবিরতি করে ঘাটাল পৌরসভার পৌরকর্মীরা। পৌরকর্মী শিশির কুমার পড়ে বলেন, আজ কাজ করছিলাম আমরা, কিছু দুষ্কৃতী এসে আমাদের কাজে বাধা দেয়, কম্পিউটার ভেঙে দেওয়ার চেষ্টা করে, মহিলা কর্মীদের সাথে অশালীন আচরণ করে। এটা ঠিক নয়, তাই কাজ বন্ধ করে আমরা রাস্তায় বসলাম। একই রকম বক্তব্য পৌরসভার হেনস্থার শিকার হওয়া আরও অন্যান্য কর্মীদের। সব কাজ বন্ধ রাখেন তারা। অন্যদিকে বিক্ষোভকারী অন্নপূর্ণা না পাওয়া সুষমা মণ্ডল বলেন, অফিসের কথা মতো আমরা ফর্ম পূরণ করে জমা দিয়েছিলাম, 2 মাস ধরে দিয়ে রাখার পরও টাকা পাচ্ছি না। ওরা এখন বলছে অনলাইনে করো, সেটা আগে বলতে পারতো, এখন আমাদের টাকা ওদের দিতে হবে। ওরা আমাদের আগে বলেনি কেন? অনেকেই পাচ্ছে, আমরা পাচ্ছি না ওদের কারণে। ঘটনার পরেই পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। একই রকমভাবে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন ঘাটাল মহকুমার ক্ষীরপাই পুরসভাতেও। আমরা মানে আমাদের ছোট ছোট যাচ্ছে না, টাকা বলছে না। আমরা লোকের ঘরে ঘরে কাজ করে খাই। আমরা করি মানুষ বলে আমাকে ব্যাংকে থেকে কেটে কেটে ঘর দিয়ে বলা করে কি যাচ্ছে না? কি যাচ্ছে না কেটে 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 ব্যাংকে থেকে আমাকে ঘর থেকে যাবে। আমরা কাজ করে খাই বলে আমরা মানুষ নাই। মানুষ নাই। সবাই মানুষ যারা যারা পেয়ে যাচ্ছে 5 টাকা। তারা ডবল 5 টাকা পেয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে 5 টাকা আমরা কাজ করে টাকাটা ঢুকলো এখানে খাওয়া এবারে নাম টাকা দেখা গেল। এবারে আমার এত জেরক্স কোন সাগরে না দিবে। একটা নাম তার জবাব দিতে হবে। আমার মেসেজে আমার বইয়ে টাকা নাই। প্রথমবারে টাকা দিতে পারে না। হ্যাঁ মাঝে সাথে টাকা ঢুকানি আর বইয়ে বাতে তোমার নামই নাই। তাহলে এটা তাহলে আমার এত জিনিস করতে বললি কেন তোরা দিবি না যাবি? এতদিন হাইরা কেন এসেছি, আমরা ফর্ম সব জমা দিয়েছি, আমরা পয়সা পাইনি, সে মাসেও পাইনি, এ মাসেও পাইনি, সেই জন্য আবেদন জানাতে এসেছি। হ্যাঁ, এই যে অন্নপূর্ণা ভান্ডারে সেই নিয়ে এসেছি। নাহলে হ্যাঁ কথা হয়েছে, তারা বলছে অনলাইনে করো। তাহলে এতদিন তাহলে আমাদের এখানে দাঁড় করে ওয়েট করে রেখেছিল, সে মাসে তো আমরা জমা দিয়েছি 4 তারিখে। তাহলে আমাদেরকে তখনই তো বলতে হতো যে তোমরা অনলাইনে করো, তাহলে আমরা এখানে পৌরসভায় আসতাম নি। তাহলে এত লোকের সব সাজাচ্ছি, তাহলে আমাদের কেন হয়নি? তখন তো সব ভোটের আগে সব একবারে অনেক করে মিছিল করে সব বলে গেল 3000 করে দেবো, সব অন্নপূর্ণ সব ভোট দিয়ে দাঁড় করাও সব কিছু করো। তাহলে এখন কেন আসি এই টাকাটা? হ্যাঁ, আমরা চাইছি আমাদেরকে টাকা দাও, আর নাহলে এবার যদি না দেয় তাহলে এবার অন্য ব্যবস্থা তখন করবো। তারা কি তাহলে এরকম করে তাহলে জিততে পারবে? আমরা অনেকেই এসছি এখানে, আমাদের পাড়া থেকে আমরা 3 জন এসছি, তারপরে এই তো যত লোক সব এসছে। আমরা এসছি বেলা 1টা থেকে। না, 1টা থেকে বসে আছি, কিছুই হয়নি। পৌরসভায় বলছে তাহলে অনলাইনে করো, আবার বস করিয়ে রাখছে, বলছে তারা মিটিং এ চলে গেছে, পরে আসো, পরে এসে চেক করো বলে ঘুরে এসছি না। এখন আবার এখানে সব মিটিং হচ্ছে, তো আর কি যাইনি সেখানে ভিতরে। আমার নাম সুষমা, সুষমা মণ্ডল, বড়প্রতাপনগর 10 নম্বর ওয়ার্ড। প্রবল জনরোষ বিক্ষোভের পর ঘাটাল পৌরসভার পৌরকর্মীরা অবস্থান শুরু করে দেন কাজ বন্ধ করে। তাদের দাবি, এভাবে হেনস্থা হওয়ার কোনো কারণ দেখি না, আমরা কাজ করতে পারছি না এদের চাপে। উদ্দেশ্য হচ্ছে এটা কর্মবিরতি নয়, এটা হচ্ছে যে আমরা যারা অফিসে কাজ করি সেই কাজটা যাতে করে আমরা সুচারুরূপে যত তাড়াতাড়ি আমাদের টেবিলে বসে কাজ করতে পারি সেটাই আমরা করতে চাই। কিন্তু কিছু মিসক্রিয়েন্ট এসে আমাদের উপর অশালীন আচরণ, মহিলা কর্মচারীদের উপর অশালীন আচরণ এবং আমাদের সম্পত্তি মানে কম্পিউটার ভেঙে দেওয়ার এই সমস্ত ভীতি প্রদর্শন করেছে বলে আমরা এখানে শুধু বসেছি। এটা কর্মবিরতি বলে আখ্যা দিচ্ছি না। 20-25 জন না, সেটা আমি বলতে পারবো না।
সেটা বলতে পারবো। আননোন মিসক্রিয়েন্ট এই কথাটাই বলতে পারি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নিজে যাচ্ছেন। আমরা চাইছি যে আমরা অফিসের কাজ করব, মানুষের পরিষেবা দেবো, যেন বাইরের থেকে আননোন মিসক্রিয়েন্টরা এসে আমাদেরকে ডিস্টার্ব না করে। মহিলা কর্মচারীদের যাতে স্বাধীনতা বজায় থাকে। আমার নাম শিশির কুমার পোড়ে, আমি বড়বাবু পৌরসভা। অফিসে যে যার মতো কাজ করছিলাম, যে যার মতো এন্ট্রি করছিলাম, যে যার যা কাজ সেটাই করছিলাম। হঠাৎ করে একদল লোক আসেন, ঠিক আছে, এসে তারা খুব বাজে ব্যবহার করেন এবং এসে আঙুল তুলে এইভাবে ইনি কোথায়, একজন অফিসারের নাম করে ইনি কোথায় আছেন, ওনাকে বের করুন, ওনার ফোন নাম্বার দিন। ওনারা বাজে ব্যবহার করেন আমাদের সঙ্গে এবং প্রত্যেকটা রুমে রুমে গিয়েও ওনারা বাজে ব্যবহার করছেন। কাজে ওনারা জানতে চাইছেন অন্নপূর্ণা এখনো এন্ট্রি হয়েছে না হয়নি, এই ব্যাপারে ওনারা জানতে চাইছিলেন। ওনাদেরকে বলা হয় যে এতটা কাজ আমাদের হয়েছে বা হচ্ছে, এখনো চলছে কাজ। তো ওনারা হচ্ছে যে তাতে শুনতে চান না এবং বাজে ব্যবহার করেন এবং খুব চিৎকার ভাবে কথা বলেন, অভদ্র আচরণ করেন সবার সঙ্গে আমাদের, ঠিক আছে। এইটুকু। ওনারা মহিলা আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, ওনারা সবাই পুরুষ ছিলেন, কোনো মহিলা ছিলেন না। অন্নপূর্ণা তো আমি জানি যত শুধু মহিলা পাই সেটা আমরা জানি না, কিন্তু ওনারা এসেছিলেন একদল মিলে, এসে ওনারা বাজেভাবে আচরণ করছিলেন, ঠিক আছে। ওনারা আঙুল তুলে তুলে কথা বলছিলেন। আমরা এখন চাইছি যে এইভাবে না করে, আমরা তো কর্মচারী, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাইছি এখানে, তো সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় আমরা সেটাই চাইছি। তো যাতে এখনো পর্যন্ত বড়বাবু হয়তো চিঠি করছেন, জানানো হবে এই ব্যাপারে। আমরা চাইছি যে এই ব্যাপারটা একটা কিছু বিহিত হোক, আমরা চাই যে তারপরে আমরা কাজ শুরু করি। আমার নাম সুচরিতা মণ্ডল, আমি ডাটা এন্ট্রি একজন অপারেটর। পৌরসভার সব রুমগুলোতে চাবি দিয়ে দাও, চাবি দিয়ে গেটে বসবো আমরা। টাকা যতক্ষণ না ঢুকবে আমরা পৌরসভায় কাজ করতে দেবো না। ওইটাই করো, নালে ছিটবে নি কেউ। গেট